পিক্সেল ল্যাবের মধ্যে বন্ধুরা যেই সব ফন্টস আমরা ব্যবহার করে থাকি সেই সব ফন্টস কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং সেসব ফন্টস পিক্সেল ল্যাবের মধ্যে কীভাবে তোমরা অ্যাড করবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। থাম্বনেল তৈরি করছো, সেই থাম্বনেল দেখবে অনেকটা কিন্তু হয়তো খারাপ হতে পারে, বা খারাপ বলতে বেটার কোয়ালিটি হয়তো নাও হতে পারে। আমি যেমন আমার থাম্বনেলটাকে আমি যদি জুম করি তাহলে দেখো আমার কিন্তু থাম্বনেলটা একদমই ফাটছে না, বুঝতে পারছো? একদম কিন্তু 4K মানে 4K, তো 4K মানে কি হাই কোয়ালিটি, এইচডি কোয়ালিটি পুরো আমার থাম্বনেল তৈরি করি আমি, ঠিক আছে? তো এইচডি কোয়ালিটি থাম্বনেল কীভাবে তৈরি করি সেই বিষয়ে যদি ভিডিও চাও বা সেই বিষয়ে ভিডিও আগামীতে আমি নিয়ে আসবো, তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখবে। তো এবার চলে যাব মেন টপিকের মধ্যে। তো আমরা আমাদের যে পিক্সেল ল্যাব যেটা ব্যবহার করি সেই পিক্সেল ল্যাবের মধ্যে কিন্তু ফেসবুক, ইউটিউবের থাম্বনেল আমরা তৈরি করে থাকি, এবং আমরা যে ফন্টসগুলো ব্যবহার করে থাকি এই ফন্টসগুলো তোমরা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন বা সুন্দর সুন্দর স্টাইল কিভাবে তোমরা দেবে সেটাই কিন্তু আমি দেখাবো। যেরকম দেখতে পাচ্ছ আমার মাই ফন্টসের মধ্যে কিন্তু অনেকগুলো স্টাইলের ফন্টস কিন্তু এখানে নেওয়া আছে। আচ্ছা, আমি একটা এখান থেকে সিলেক্ট করে তোমাদেরকে দেখাই। দেখো, এই ধরনের ফন্টস তোমরা যদি ব্যবহার করতে চাও বা এই ধরনের ফন্টস তোমরা যদি পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করতে চাও, কীভাবে অ্যাড করবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, এইটা আমি অ্যাড করলাম। এইটা দেখো, নিউ টেক্সট যেটা লেখা রয়েছে, নিউ টেক্সটটা কিভাবে লেখা হলো। এবার যদি আমি এটাকে চেঞ্জ করি মাই ফন্টসের মধ্যে গিয়ে, দেখো এটাকে এরকম তৈরি করলাম, এবার ওকে করলাম, তো দেখো এটা এরকম হয়ে গেল, ঠিক আছে? আবার যদি মাই ফন্টসের মধ্যে যাই তাহলে দেখো এটাকে যদি নিউ টেক্সট বা এরকম করি তাহলে দেখো এটা এরকম তৈরি হয়ে গেল। বা আরও অনেক ফন্টস যেগুলো আছে তোমরা ডাউনলোড করে সেগুলো তোমরা পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে অ্যাড করবে সেটা এবার দেখাই তোমাদেরকে। তো তার জন্য প্রথমে তুমি চলে আসবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারের মধ্যে এসে তোমরা লিখবে ফ্রি ফন্টস ডাউনলোড। লেখার পরে এখানে তোমরা অনেকগুলো সাইট পেয়ে যাবে, সেই সব সাইটের থেকে কিন্তু তোমরা ফ্রিতে ফন্টস ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পরে কিন্তু সেটা তোমরা ডাইরেক্ট পিক্সেল ল্যাবের মধ্যে হয়তো নাও তোমরা অ্যাড করতে পারো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চলে আসবে তোমাদের ফাইলসের মধ্যে, ঠিক আছে? যেখানে তোমরা ডাউনলোড করেছো সেই ডাউনলোড অপশানে চলে আসবে। আসার পরে তোমাদের ফন্টসগুলো এখানে থাকলে তোমরা কি করবে, তার আগে তোমরা কি করবে, এখানে একটা ফোল্ডার তৈরি করে নেবে, ঠিক আছে? এখানে 3 ডটে করলাম, এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ ফোল্ডার। আমি যদি চাই এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব। তো আমার অলরেডি ফন্টসের ফোল্ডার দেখো এখানে তৈরি করা রয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ ফন্টসগুলো রয়েছে আমার এর মধ্যে। তো এইবার কি করবে, সেই ফন্টসগুলো কিন্তু ডাউনলোড যে অপশান থাকবে এখানে ডাউনলোড অপশানের মধ্যে আসার পরে তোমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে এখান থেকে মুভ করে নিয়ে চলে যাবে তার মধ্যে, ঠিক আছে? ওই তোমাদের ফন্টসওয়ালা ফোল্ডারের মধ্যে চলে আসবে। ফোল্ডারের মধ্যে এসে কিন্তু ওইখানে পেস্ট করে দেবে। এবার যখন মাই ফন্টস ফন্টসগুলো এখানে তোমরা নিয়ে আসবে, আসার পরে এখানে জিপ ফাইলগুলো প্রথমে তোমাকে যদি জিপ ফাইলে থাকে তাহলে ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙার জন্য এইখানে তোমরা টাচ করবে, টাচ করলে এখানে এক্সট্রেক্ট রয়েছে, এই এক্সট্রেক্টের পরে তোমরা টাচ করলে এটা কিন্তু ভেঙে যাবে। আমার অলরেডি এটা ভাঙা রয়েছে, তার জন্য কিন্তু এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে আমি চলে আসবো আবার পিক্সেল ল্যাবের মধ্যে। এইখানে পিক্সেল ল্যাবের মধ্যে আসার পরে প্রথমে দেখো আমি এটা ক্যান্সেল করে বেরিয়ে যাই। তো তোমরা এই অপশান থাকবে, যখনই তোমরা কোনো টেক্সট যখন লিখবে তখন নিউ টেক্সট আসবে, এটাকে তোমরা কি করবে, এখান থেকে ডবল ট্যাপ করে দিলে, ডবল ট্যাপ করে এখান থেকে ক্যান্সেল করে তোমরা এখানে লিখতে পারছো। তো যখন লেখা হয়ে যাবে, লেখা হয়ে যাওয়ার পরে কি করবে, এই টেক্সটটাকে এইখানে এইখানে চাপ দেবে। চাপ দেওয়ার পরে নিচে স্ক্রল করে একটু সাইডে চলে আসবে। আসার পরে দেখবে যে ফন্টস, এই অপশানটার মধ্যে তোমরা চলে আসবে। আসার পরে মাই ফন্টসের মধ্যে আসবে। আসার পরে প্রথমে দেখায় অ্যাড কি করে করবে। এখানে অ্যাড করার জন্য এখানে সাইডে যে দেখতে পাচ্ছ মেমোরি সিম্বল রয়েছে, এই একদম কর্নারে মেমোরি সিম্বলের পরে টাচ করবে। টাচ করার পরে আমার যেহেতু ফন্টস ফোল্ডার করা রয়েছে এই ফন্টসের মধ্যে আসবো। আসার পরে আমি এখানে কি করব, আমার এই ধরো এই ফন্টসটা আমি অ্যাড করব। তো নিচে দেখতে পাচ্ছ অ্যাড রয়েছে, এইখানে আমরা টাচ দেবো। টাচ দিলে কিন্তু আমাদের এইটা অ্যাড হয়ে গেল। তো আমি যদি চাই যে এইভাবে আমি আরও করব তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যতগুলো থাকছে ততগুলো কিন্তু আমরা অ্যাড করে নিতে পারলাম। নেওয়ার পরে এইবার তোমার যে লেখাটা লিখেছো সেইটাকে তুমি স্টাইলটা চেঞ্জ করার জন্য এইটার পরে চাপ দিলে দেখতে পাচ্ছ, এটার পরে চাপ দিলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাকেও আমি ওকে করে দিলাম, আমার এটা চেঞ্জ হয়ে গেল। আমি এটা যদি একটু কালার চেঞ্জ করে দিই, আমি কিন্তু হলুদ করে দিই, হলুদে মিলছে না তো ব্ল্যাক করে দিলাম। এই দেখো এটা ব্ল্যাক হয়ে গেল। এইবার আমি এটা ওকে করলাম। ওকে করার পরে আমি যদি চাই যে ফন্টসটা আমি চেঞ্জ করে দেবো তাহলে কি করব, আমি আবার ফন্টসের মধ্যে আসবো। আসার পরে মাই ফন্টসের মধ্যে গেলাম। এটাকে আমি কি করব, ধরো আমি এরকম করে দেবো, ঠিক আছে?
ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছ ফন্টসটা এইভাবে তৈরি হয়ে গেছে। তো পিকচার ল্যাবের মধ্যে সুন্দর থাম্বনেল তৈরি করা যায় সেটাও অবশ্যই, আর যে থাম্বনেলটা তুমি তৈরি করবে সেটা এইচডি কোয়ালিটি কীভাবে তৈরি করে সেভ করবে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।